তো কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম শিবঘোষ ব্লগ বিএসসি ডিজেল পাম্প সিরিজ 4-এ। তো এই হলো হেড, ডিসপোজেবল হেড, মানে পুরানো হেড, যেটাকে আমরা একবার ব্যবহার করে সেরেছি, অন্য কেউ ব্যবহার করে সেরেছি, যেটাকে আমরা সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছে। এটা হলো হেডের ভেতরে শাফট, দেখুন কীরকম ক্লিন দেখা যাচ্ছে শাফটের ভেতরটা, শাফটের আউটারটা কীভাবে ক্লিন দেখা যাচ্ছে। তো কোনো দাগই নেই, কোনো দাগ নেই, মানে এখানে তেল পাসিংটা খুব ক্লিয়ারভাবে হবে। তো এই জায়গাটায় ঢুকবে, এই জায়গায় ঢুকে ভেতরটা মধ্যে থাকবে। সাবস্ক্রাইব আমাদেরকে অবশ্যই করে নেবেন। তো এটা হলো সেকেন্ড হ্যান্ড হেড, যেটাকে বলে, নতুন নয়, সেকেন্ড হ্যান্ড হেড। কিন্তু সেকেন্ড হ্যান্ড হেডও তার তার ভালো আছে, তার যে কোয়ালিটি আছে সেটা ভালো আছে, এই কারণে জিনিসটা চলবে। তো সেকেন্ড হ্যান্ড জায়গাতে আমরা পাম্পের বডি একটা দেখতে পাচ্ছেন এখানটায়, এটাকে বলে পাম্পের বডি, ডিজেল পাম্প BS3 বডি এটা। তো এই বডিটার ভেতরটা দেখুন কীরকম শাইন, একদম নিউ বডি, এটা এরকম শাইন। তো এগুলি আমাদের দেখে নিতে লাগে। এই যে বাদ বাকি সব কিছু রেডি করা হচ্ছে, এই যে এটাকে মেশিন যেখানে পাম্পটা উঠিয়ে চেক করা হবে। তো সব কিছু রেডি করা হচ্ছে, ধুয়ে এই বডির মধ্যে সব কিছু ফিটিং করা হবে। একবার ভালো করে যদি দেখি এই সিনারিটা, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা একটা অপারেশন থিয়েটারের মতো লাগছে, যেখানে একটা হার্টকে করা হচ্ছে, অপারেশন করা হচ্ছে মানুষের, যেটা হলো পাম্প, গাড়ির পাম্প বলা যেতে পারে। তো এই যে বডিটা দেখুন, এই বডিটার মধ্যে সব কিছু ধুয়ে পরিষ্কারভাবে ফিটিং করা হচ্ছে। এক একটা নাট, এক একটা স্ক্রু, এক একটা বোল্ট, প্রত্যেকটা পার্টস পরিষ্কার তেলে ধুয়ে একদম প্রত্যেকটা পার্টসকে নিখুঁতভাবে চেক করার পরই ফিটিং করা হবে। এইটাই হলো নিয়ম পাম্প ফিটিং করার সময়। কারণ কোনো একটা ছোট্ট লোহার গুঁড়ো বা কোনো অন্যরকম ফিটিংয়ের মধ্যে কোনো রকম প্রবলেম থাকলে, তাহলে সম্পূর্ণটা কাজের আউটকামই বিগড়ে যায়। সেই কারণে পাম্পের দোকানে যে মেকানিক থাকেন, ওনাকে খুবই সতর্কভাবে এই কাজগুলি করতে লাগে। এই যে যেটা ফিটিং হচ্ছে সেটা হলো সাপ্লাই পাম্প, হাতের মধ্যে যেটা আছে সেটা হলো সাপ্লাই পাম্প, এটা পাম্পের ভেতরে ফিটিং হয়। তো এটাই অ্যাকচুয়ালি সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ। এই জিনিসটা ফিটিং হতে কখনো 10 মিনিটে ফিটিং হয়ে যায়, কখনো 6 ঘন্টা 5 ঘন্টা লাগে। এটা ভেতরের জিনিস, সূক্ষ্ম জিনিস, দেখুন কতগুলো ছোটো ছোটো জিনিস আছে, কোনটার পর কোনটা, একটার পর একটা, একদম অপারেশন থিয়েটারের মতো, ওপেন অপারেশন থিয়েটারের মতো লাগছে জায়গাটা দেখতে, যদি আমরা কম্পেয়ার করতে পারি তখন। তো প্রত্যেকটা জিনিসই এখানটায় আমরা ভালো করে দেখে নেব। তো আমাদের নতুন জিনিসের মধ্যে বডিটা লাগলো নতুন, এবং ডিসপোজেবল হেড লাগলো। ডিসপোজেবল হেড, সেকেন্ড হ্যান্ড হেড, যেটা আমরা সংগ্রহ করে নিয়েছি, এবং এইগুলি সুন্দর করে ফিটিং করার পর সার্ভিসটা কেমন পাওয়া যায় সেটাই দেখার ব্যাপার। কতটুকু পাওয়া যাবে সেটা এখনও তো আমরা চেক না করে বলতে পারবো না। তো এটাই আমাদের দেখার ব্যাপার যে এইভাবে কাজ করলে কি সাকসেস হওয়া যায় নাকি। কারণ সেকেন্ড হ্যান্ড জিনিস লাগালে অনেকটা রেটে সেভ হয়। তো এখানে মেকানিক আবার ভেতর থেকে ফিটিং করার চেষ্টা করছে, কোথায় সমস্যা হচ্ছে, কি সুবিধা হচ্ছে না হচ্ছে, সব দেখে করছে। এটা কিন্তু অনেকটা কাজ, যতক্ষণ না পর্যন্ত আপনার 100% অ্যাকুরেট হয়ে কাজটা হবে, ততক্ষণ পর্যন্ত সেটাকে 100% অ্যাকুরেটই করতে লাগবে। তার দ্বিতীয় কোনো অপশান নেই। আমি আবার রিপিট করছি কথাটা, তার দ্বিতীয় কোনো অপশান নেই। এটা যেভাবে ফিটিং হওয়ার আছে, ওইটাকে ওইভাবেই ফিটিং 100% ভাবে করতে লাগবে, তাহলে কি রেজাল্টটা 100% পাওয়া যাবে। নয়তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয়, যেমন কালো ধোঁয়া আমাদের দেখা যেতে পারে, তারপর স্টার্টিং লাইটের প্রবলেম হতে পারে, তারপর পাম্প হ্যান্ড পাম্প করে গাড়ি স্টার্ট করতে হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে যদি এখানে ফিটিংসে এবং যেই সমস্ত জিনিসগুলি লাগানো হচ্ছে সেগুলির মধ্যে যদি কম্প্রোমাইজ করা থাকে, যদি জিনিসগুলি ভালো না হয়,
তো এখানে দেখা যাচ্ছে যে এখনও ফিটিং চলছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ফিটিংটা, যে ফিটিংটা পাম্পের দোকানের মধ্যে, ম্যাক্সিমাম পাম্পের দোকানের মধ্যে যখন ফিটিং হয় তখন সবটা কাস্টমারদের সাথে শেয়ার করা হয় না, দেখানো হয় না। কিন্তু আমরা যেখানে কাজ করছি সেখানটায় সব কিছু ওপেন হচ্ছে, সব কিছু আমাদের সামনে ক্লিয়ারভাবে করা হচ্ছে। দেখুন, একটা সাপ্লাই পাম্পটা লাগতে খুবই সমস্যা করছে। তো এটা যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ারভাবে লাগা হয় নেক্সট স্টেপে যাওয়া যাবে না। তো এটা ক্লিয়ারভাবে সবটা পাম্প ফিটিং করার পর আমরা ইলেকট্রনিক মেশিনের মধ্যে পাম্পটাকে চেক করব। তো আশা করছি হয়ে গেছে সাপ্লাই পাম্প। দেখুন, ভেতরে সাপ্লাই পাম্প লাগানো হয়ে গেছে। দেখুন কি ক্লিয়ার জিনিসটা, এই ক্লিয়ার জিনিসটাই আমাদের ডিজেলটাকে সাপ্লাই করে তারপর আমাদের নজলের মধ্যে ফ্রিকশন সৃষ্টি করে এবং আমাদের পিস্টনের মধ্যে পাওয়ার জেনারেট হয়, তারপর আমাদের ইঞ্জিনটা মুভ করে। এই যে দেখুন এই জিনিসটা কীভাবে দেখুন ফিটিং হচ্ছে। দেখুন এই যে ভেতরে জিনিসটা দেখতে কত সুন্দর লাগছে। দেখুন এগুলি যখন রানিং অবস্থায় কাজ করে তখন ফ্রিভাবে, খুবই ক্লিয়ারভাবে এগুলি ঘোরে এবং প্রত্যেকটা পার্ট মুভ করে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে জিনিসটা। এই জিনিসগুলি আমরা যদি নিজের চোখে না দেখি তাহলে বোঝা যায় না। প্রত্যেকটা গাড়ি আমাদের চোখের সামনে দিয়ে, প্রত্যেকটা গাড়ি যে চলে, প্রত্যেকটা গাড়ির ভিতরে এই মেকানিজমটা কাজ করছে, নিখুঁতভাবে কাজ করে যাচ্ছে, যেটা আমরা বাইরের থেকে দেখলে বুঝতে পারিনি যতক্ষণ না পর্যন্ত ভেতর দিকে দেখা যায়। তো এই হলো ভেতরের সাইডটা। দেখুন ক্লিয়ার, কত সুন্দর জিনিস। তো ফিটিং চলছে এখানটায়, নেক্সট স্টেপ ফিটিং চলছে। প্রত্যেকটা জিনিস আছে, কোন জিনিসটা কোন জায়গায় লাগতে হবে, তেল দিয়ে ধুয়ে প্রত্যেকটা স্প্রিং, প্রত্যেকটা ওয়াশার, নাট, বোল্ট ইম্পর্ট্যান্ট হলো এই স্টেপের মধ্যে। তো ফিটিং এখানটায় চলছে। আমি আপনাদের বলি যে এখানে দেখুন যে জিনিসটার মধ্যে, এই যে জিনিসটা দেখুন, এটাতে পাম্পটা বাঁধা আছে, সেই জিনিসটা ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস। আমাদের অপারেশন থিয়েটারের মধ্যে কতগুলি জিনিস থাকে যেগুলির মধ্যে আমাদের পেশেন্টকে রেখে অপারেশন করা হয়। সেম জিনিস এখানে গাড়ির এই পার্টসটা, যেটাকে পাম্প বলা হয়, সেটাকে এই যে দেখুন জিনিসটা এটার মধ্যে রেখে পাম্পটাকে ফিট করে তারপর এটাকে কাজ করা হচ্ছে, সারানো হচ্ছে। তো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এটাকে আলাদাভাবে ইনস্টল করতে লাগে এই ডেস্কটার উপর। তারপর এটার হ্যান্ডেল, এই যে দেখুন হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটাকে মুভ করে এটাকে যে কোনো দিকে মুভ করানো যায়। তো এগুলি হলো ইকুইপমেন্ট। কাজ করার জন্য যতগুলি জিনিস দরকার হতে পারে তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন প্রত্যেকটা ওয়াশার, প্রত্যেকটা স্ক্রু দেখে মেকানিক সুন্দর করে একদম গুছিয়ে নিজের হাত দিয়ে লাগাচ্ছে। যেমন ডাক্তার যেমন হার্ট কেটে হার্ট ওপেন করে এর ভেতর আঙ্গুল দিয়ে, হাত দিয়ে ঠিক অপারেশন করে, ঠিক ওইভাবে আমরা যারা হার্টের ওপর অপারেশন দেখতে পারিনি তারা এই দৃশ্যটার সাথে খুবই ভালোভাবে রিলেট করতে পারবেন, মিলাতে পারবেন। ঠিক এইভাবেই অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন হয়। এই যে দেখুন, এই হলো একটা জিনিস আপনাদের দেখাই। এখানে এই যে বুশটা চেঞ্জ করা হয়েছে, যেটা আমরা প্রথমে বলেছিলাম, এই যে বুশটা নতুন লাগানো হয়েছে, এটা সম্পূর্ণ নতুন একটা বুশ। এই বুশটাকে উপর দিকে লাগানো হয়েছে আলাদা করে, উপর দিকে। এই যে দেখেন এটা কমপ্লিট পিতল, যে আমাদের মেটালটা আছে পিতলের বুশ। এই যে দেখুন লম্বা বুশটা আছে পাম্পের বডির মধ্যে, ওপরের কাভারের বডির মধ্যে এই বুশটা আলাদাভাবে লাগানো হয়েছে। পুরনো বুশটা খারাপ হয়ে গেছিলো। তা ছোটো ছোটো জিনিস যেগুলি আমাদের দেখার খুবই দরকার, তো এইগুলি আমাদের দেখে কমপ্লিট করে নিতে হয় যদি ঠিকমতো সার্ভিস পেতে হয় কোনো একটা জিনিস থেকে। প্রত্যেকটা আইটেম, যে দেখুন হেডটা এখানে রয়ে গেছে, সেটা ফিটিং হয়ে যাবে। প্রত্যেকটা আইটেম ইম্পর্টেন্ট। একটা জিনিস এখানে বলার আছে আপনাদের, যে দেখুন পুরোনো হেড, আপনারা বলতে পারেন যে হেডটা ফিটিং হচ্ছে, পুরোনো হেড আমরা কীভাবে চিনব কোনটা ভালো কোনটা খারাপ। তো
তো কোনটা হেড ভালো কোন হেডটা খারাপ সেই হেডটা যে পাম্প মেকানিক থাকে দেখুন মোবিল দিয়ে ফ্রেশ মোবিলটাকে বলে মোবিল ক্যান, যে লাল জিনিসটা আপনি দেখছেন মোবিল ক্যান বলে, ফ্রেশ জিনিসটা এটাতে পাম্প করলে আঙ্গুল দিয়ে পাম্প করলে মোবিল বাই বেরোয় অল্প অল্প করে। এটা থেকে আপনার বিভিন্ন জায়গাতে স্প্রেড করে সময় মতো সুবিধা মতো স্প্রেড করে আমরা ব্যবহার করতে পারি। তো যেটা বলছিলাম যে হেড পুরাতন কী ভালো কী খারাপ কীভাবে চিনবো, তো এই জিনিসটা সম্পূর্ণটা ডিপেন্ড করছে যদি আপনাদের পাম্পের জিনিসের উপর নলেজ থাকে তো আপনারা নিজেরাই চিনতে পারবেন। আদারওয়াইজ অন্যথা মনে করেন যে মেকানিক থাকে, মেকানিক জিনিসটাকে ভালো করে চিনতে পারবে, সুতরাং তাদের উপর দায়িত্ব দিয়ে তারাই জিনিসটা নিয়ে যায় জিনিসটা করতে পারে। এখন এখানে কথা হলো যে তারা কতটুকু ভালোভাবে করছে এটার উপর ডিপেন্ড করছে। এখন সবাই তো সব জায়গায় সমান হয় না, বাজারের মধ্যে অনেক রকম ব্যাপার থাকে, মার্কেটের মধ্যে অনেক রকম ব্যাপার থাকে। তো এই জিনিসটা আমাদের দেখে নিতে লাগবে যে যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা কতটুকু জেনুইনভাবে আমাদের জিনিসটা দিচ্ছে। তো দেখুন আলটিমেটলি আমাদের ফিটিংয়ের লাইন মোটামুটি কমপ্লিট। ইঞ্জেক্টর লাগছে, এই জায়গাটাকে বলে ইঞ্জেক্টর লাগছে। তো এই যে দেখুন ইঞ্জেক্টর লাগছে, মোটামুটি দেখতে পারেন যে মোটামুটি খালি বডি ছিল, খালি বডি থেকে আস্তে আস্তে ফিটিং হওয়ার পর হেড লাগলো, হেডের থেকে আস্তে আস্তে ইঞ্জেক্টর লাগছে। এখন দেখুন জিনিসটা কেমন দেখাচ্ছে। তারা যেটা আমি বলছিলাম মানুষের হার্টের কথা, হার্টের সঙ্গে কমপ্লিটভাবে জিনিসটাকে তুলনা করা যায়, কমপ্লিটভাবে হার্টের সঙ্গে জিনিসটাকে তুলনা করা যায়। এই যে দেখুন এই হলো আমাদের BS3 মডেলের পাম্প। BS3 মডেলের পাম্প আমাদের ফিটিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা BS3 মডেলের টার্বো গাড়ির ডিজেল পাম্প আমাদের ফিটিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা মেশিন ওঠানোর জন্য নিয়ে যাব, দেখা যাক এখন ওইখানে কি মেশিনের রিডিং ঠিক মতো পাওয়া যায় নাকি, সেটা একটা সমস্ত চিন্তার ব্যাপার, কারণ সবগুলো জিনিস হাতে করে ফিটিং করা হয়েছে। কতটুকু ভালো হবে, ফিটিং অ্যাকুরেট হয়েছে কিনা সবই আমাকে মেশিন বলে দেবে। যখন একটা মেশিনে উঠি আমরা ইলেকট্রিক লাইন দিয়ে চার্জ করব এবং ওইখানে চেক করব, সেখানে ছোটটা চলবে মেশিনটা। আমি আপনাকে সম্পূর্ণটা পরে দেখাবো। তো এখন আপনাদের দেখালাম BS3 পাম্প ডিজেল পাম্প কীভাবে ফিটিং করা হয়, সম্পূর্ণ জিনিস আপনাদের স্টেপ বাই স্টেপ বললাম। তো আশা করছি এই জিনিসগুলি এই ইনফরমেশনগুলি খুবই কাজের হবে। এবং এখানটায় আমরা এখন দেখতে পারেন এই হলো আমাদের কমপ্লিট BS3 টার্বো গাড়ির ডিজেল পাম্প। এই হলো তার সম্পূর্ণ ছবিটা, প্রত্যেকটা পার্ট জিনিস ছিল, পার্ট আপনাদেরকে ফিটিং করার দেখানো হয়েছে। দেখুন এই হলো হেড, দেখুন এই হলো হেডটা, এই হলো আবার দেখাচ্ছি, এই হলো আপনাদের বডিটা, নতুন বডিটা যেটা ছিল ওদের আবার নতুন করে দেখাচ্ছি, এই হলো নতুন বডিটা, বাদ বাকি দেখুন। তো এইভাবে জিনিস আমরা যদি দেখে জিনিসগুলির মধ্যে আইডিয়া নিয়ে রাখতে পারি তাহলে আমাদেরকে কেউ ঠকাতে পারবে না এবং আমাদের প্রত্যেকটা কাজ অ্যাকুরেটভাবে হবে। তো এখানটা একটা দেখুন এই হলো আমাদের একদম কমপ্লিট পাম্প, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানটায় আজকে। তো আশা করছি আপনারা সবাই আইডিয়া পেয়ে ফেলেছেন। দেখা হবে আপনাদের পরের যে ভিডিওতে, সেখানে আমি আপনাদের বলবো যে কিভাবে আমরা এই ইলেকট্রনিক পাম্পটাকে মেশিনে উঠিয়ে চেক করতে হয় সেই সম্পর্কে আপনাদের সব ধারণা দেব। তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।